জয় মাতা দি। নমস্কার বন্ধুরা, আজ জম্মুর কাটরার ত্রিকুট পর্বতে অবস্থিত হিন্দুদের মাতৃদেবী বৈষ্ণো দেবীর মন্দিরে যাবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই বৈষ্ণোদেবী মন্দিরে যেতে গেলে প্রথমে জম্মু ও কাশ্মীরগামী যে কোনো ট্রেনে চেপে জম্মু স্টেশনে নামতে হবে। জম্মু থেকে কাটরার দূরত্ব প্রায় 43 কিলোমিটার মতো। জম্মু স্টেশন থেকে প্রাইভেট গাড়ি বা কাটরাগামী যে কোনো বাসে করে কাটরা বাসস্ট্যান্ডে নামতে হবে। সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। তারপর বাসস্ট্যান্ডেই বৈষ্ণোদেবী শ্রীন বোর্ডের পার্চি করবার অফিসের কাউন্টার থেকে পার্চি করতে হবে। বৈষ্ণোদেবী মন্দিরে যেতে গেলে প্রথম করণীয় হল একটি পারমিশন বা পার্চি করতে হবে। আপনার নাগরিকত্বের পরিচয় দিয়ে আপনাকে সম্পূর্ণ রাস্তা ও মন্দির পর্যন্ত সব জায়গায় এটি দেখিয়েই সবকিছু করতে হবে। এই হচ্ছে পার্চি করবার লাইন। পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড দেখিয়ে পার্চি নিতে হবে। পার্চি করে তারপর রওনা হব বৈষ্ণোদেবী মন্দিরের পথে। হোটেলে স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়লাম জীবনের প্রথম ট্রেকিংয়ের উদ্দেশ্যে, আর সেই অভিজ্ঞতাই শেয়ার করতে চলেছি এখন। হোটেল থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর পড়বে বৈষ্ণোদেবী ট্রেকিং রাস্তা, আর সামনের ওই পাহাড়ের উপরে আমরা যাব। এখন ঘড়িতে বাজে 2:30। আমরা এখন বেরিয়েছি বৈষ্ণোদেবী ভবনের যাত্রার উদ্দেশ্যে। রাস্তার প্রায় সবটুকুই উঁচু পাহাড়ি রাস্তা। পাশাপাশি দুটি পাহাড় আছে, এর মধ্যে একটিতে ভবন অবস্থিত। কিন্তু কোন পাহাড়ে সেটা এখনই বলা মুশকিল, আর একটু যাবার পর বুঝতে পারব। টোটাল রাস্তা 15 কিলোমিটার। দেখি কতক্ষণ লাগে। এই পুরো এলাকাটা জুড়ে পাহাড় রয়েছে। ভবন এই পাহাড়েই অবস্থিত। বৈষ্ণোদেবী মন্দিরটি ত্রিকুট পাহাড়ের কোলে অবস্থিত, যা কাটরা বেস ক্যাম্প থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি বিখ্যাত তীর্থস্থান। কাটরা বেস ক্যাম্প থেকে 7 কিলোমিটার রাস্তা অর্থাৎ অর্ধকুমারী পর্যন্ত বেশ খাড়া উঁচু পথ। যাদের হাঁটতে অসুবিধা হবে তাদের জন্য রয়েছে ঘোড়া ও পালকির ব্যবস্থা। এছাড়াও হাঁটা পথ ছাড়াও রয়েছে রোপওয়ের ব্যবস্থা। রাস্তার দুই ধারে রয়েছে এই রকম অনেক ছোট ছোট মাতা রানীর মন্দির ও সুসজ্জিত দোকান। এখান থেকে টিনের শেড দিয়ে ঘেরা রাস্তা শুরু হল। মাতা বৈষ্ণো দেবীর এই ট্রেকিং রুট ভারতের মধ্যে সবচেয়ে সুরক্ষিত ট্রেকিং রুট, যার প্রায় 80%ই ধারে লোহার নেট ও মাথায় টিনের শেড দিয়ে ঘেরা। এখান থেকে একটা নতুন ট্রেকিং রুট ভায়া অর্ধকুমারী হয়ে তৈরি করা হয়েছে। আর এটা আগের রুট, আমরা পুরানো রুট ধরেই যাব। এই জায়গা থেকে ঘোড়া করতে পারবেন যারা ঘোড়ায় চেপে যেতে চান। ঘোড়া অর্ধকুমারীর মোড় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তা যাবে। তারপর বাকিটা ব্যাটারি চালিত ইলেকট্রিক ভ্যানে করে যেতে পারেন। এই ঘোড়া বা পনি রাইডিংয়ে কাটরা বেস ক্যাম্প থেকে অর্ধকুমারী পর্যন্ত রেট বৈষ্ণোদেবী শ্রীন বোর্ডের প্রিপেইড চার্ট অনুযায়ী 500 থেকে 600 টাকা। এটা আপনি সরাসরি বুক করলে 800 থেকে 900 মতো নেবে, তবে অবশ্যই বার্গেটিং করে নেবেন। কিছুটা পথ আসার পর সুমন বলল একটা লাঠি নেবে, তাই সামনের দোকানে লাঠি কিনতে গেল। ট্রেকিং এ লাঠি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা একটা বড় সাপোর্ট। এই লাঠির মাধ্যমে পায়ের ব্যালেন্সে কিছুটা সুবিধা হয়। আপনি চাইলে রাস্তার ধারেই অনেক দোকান আছে, প্রায় সব দোকানেই লাঠি পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারেন। আরও কিছুটা যাবার পর একটা ব্যাকের মুখে কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম। রাস্তার ধারে অনেক দোকান ও বসবার জায়গা আছে, সেখানে বসতে পারেন ও প্রয়োজন হলে হালকা কিছু খেয়ে নিয়ে তারপর আবার রওনা দিতে পারেন। পাহাড়ি রাস্তার প্রতিটা মোড়ে পাহাড়ের দৃশ্য অসাধারণ, আর তার সাথেই সামঞ্জস্য করে রাস্তার ধারের এই ছোট ছোট মন্দির নির্মিত হয়েছে, যা এই রাস্তার ভিউকে আরও সুন্দর করে তুলেছে।
বৈষ্ণোদেবীর যাত্রায় হাঁটা পথে সবাইকে লাঠি নিতেই হবে এমন কোনো আবশ্যিকতা নেই, কারণ বৈষ্ণোদেবীর এই ট্রেকিং রাস্তা সম্পূর্ণটাই পাথর ও কংক্রিটের দ্বারা সুন্দরভাবে বাঁধানো। তবে সঙ্গে একটা লাঠি থাকলে পায়ের উপরের চাপটা কিছু লাঠি বহন করে, যার ফলে কষ্ট কিছুটা কম হয়। রাস্তায় ভক্তেরা মাতাজির নামে ঢোল বাজাচ্ছেন, আর তার সাথে সুমন আনন্দে কিছুটা নেচে নিল। বৈষ্ণোদেবী এই ট্রেকিং রুটের প্রথম নিদর্শনে আমরা পৌঁছে গেছি। এটা বৈষ্ণোদেবী চরণ পাদুকা মন্দির। এই মন্দিরে প্রথমেই রয়েছে বৈষ্ণোদেবী মাতারানীর মূর্তি ও ভিতরে রয়েছে মাতাজির 9 অবতার অর্থাৎ 9 রূপের মূর্তি। বৈষ্ণোদেবী হলেন হিন্দুদের দেবী মা দুর্গার রূপ। ইনাকে মহাকালী ও মহাসরস্বতী এবং মহালক্ষ্মী হিসাবেও অনেকে মানেন। এছাড়াও রয়েছে গণপতি বাপ্পা ও বজরংবলী মূর্তি। ভিতরের মন্দিরে দুর্গার সেই 9 রূপ অর্থাৎ নবদুর্গার মূর্তি রয়েছে। আর রয়েছে মহাদেব ও পার্বতীর মনোমুগ্ধকর মূর্তি। বৈষ্ণোদেবী যাত্রাপথ যারা পায়ে হেঁটে ও ঘোড়া বা পনি রাইডিং করতে পারবেন না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা পালকি রয়েছে। আসুন জেনে নিই পালকিতে করে এই পথ যেতে মাথা পিছু ঠিক কত খরচ হবে। বৈষ্ণোদেবী শ্রীন বোর্ডের বানগঙ্গা প্রিপেইড রেট চার্ট অনুযায়ী কাটরা বেশ ক্যাম্প থেকে ভবন পর্যন্ত পালকির রেট 1800 থেকে 3500 টাকা, আর অর্ধকুমারী পর্যন্ত যেতে চাইলে 1500 থেকে 2000 টাকা। রাস্তার ধারে কেনাকাটার ও অনেক খাবারের দোকান রয়েছে। সেই দোকানে একটু ফ্রুট জুস খেলাম ও কিছুটা বিশ্রাম নিয়ে নিলাম। এই ট্রেকিং রাস্তা দিয়ে পাহাড়ের উপরে ওঠা ছাড়াও রাস্তার ধার দিয়ে সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়েও আপনি উপরে উঠতে পারবেন। সিঁড়ি পথে একটা মোড়ে প্রায় 200-250 সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে উঠলে আপনাকে এত রাস্তা হাঁটতে হবে না ঠিকই, কিন্তু এত সিঁড়ি ভাঙতে পরিশ্রম আরও বেড়ে যাবে, এমনকি শ্বাসকষ্ট হতে পারে। তাই আমি বলবো এই পথ আপনারা পায়ে হেঁটেই অতিক্রম করুন। সিঁড়ি দিয়ে ওঠার থেকে পায়ে হেঁটে অতিক্রম করা অনেকটাই সহজ হবে। নামবার সময় বরং এই সিঁড়ি ব্যবহার করতে পারেন। বৈষ্ণোদেবী ট্রেকিং রুটের প্রতিটি মোড়ে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখুন। পাহাড়ের চূড়ায় যখন মেঘটা স্পর্শ করছে কি অসাধারণ দেখাচ্ছে সেই দৃশ্য। পাহাড়ের সৌন্দর্য আরও বৃদ্ধি করে পাহাড়ের গা বেয়ে গজিয়ে ওঠা ঝাউ ও পাইন গাছের সারি, যা পাহাড়ি পরিবেশকে আরও থমথমাট ও শান্তির তৈরি করে। আর তারই গা বেয়ে পাহাড় কেটে এই রাস্তা তৈরি হয়েছে টিনের শেড দিয়ে ঘেরা। দূরে এই রাস্তারই পরবর্তী অংশ দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি ট্রেকিংয়ের অর্ধেক রাস্তা, প্রায় 7 কিলোমিটার অর্ধকুমারীর মোড় পর্যন্ত। এখান থেকে একটা রাস্তা হেনকোটি হয়ে ভবন যাবে, যেটা 5.5 কিলোমিটার। আরেকটি হাতি মাথা মার্গ হয়ে ভবন যাবে, এটা 6.5 কিলোমিটার। এই রাস্তায় অর্ধকুমারী মন্দির পড়বে। আমরা অর্ধকুমারী মন্দিরে যাইনি, অর্থাৎ হেনকোটির রাস্তা ধরে যাব। আর আপনাদের জানিয়ে রাখি, এই পর্যন্তই ঘোড়া বা পনি রাইডিং হয়। এরপর যাবার জন্য ইলেকট্রিক ভ্যানে করে যাওয়ার ব্যবস্থা রয়েছে, যারা হেঁটে যেতে পারবেন না তাদের জন্য। অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত এই ইলেকট্রিক ভ্যানে করে যেতে টিকিটের মাথা পিছু 450 টাকা করে লাগবে, অফলাইন বা অনলাইনে। অনলাইন টিকিট বুকিংয়ের সময় টাইমিং স্লট বুকিং করতে হবে, আর অফলাইনে এখানে এসে টিকিট কাউন্টারে বুক করতে পারেন। টিকিট অ্যাভেলেবল থাকে প্রায় সবসময়ই, আর 6 বছরের নিচে বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি। বাকি 6 কিলোমিটার রাস্তায় ঘোড়া বা পনি রাইডিং নেই, তাই ঘোড়ার পটি নেই। রাস্তা একদম পরিষ্কার, হাঁটতে সুবিধা হচ্ছে। পালকি আছে আর ব্যাটারি চালিত গাড়ি আছে। তবে দুটো গাড়ি যখন সামনাসামনি এসে পাস কাটাচ্ছে, তখন আবার রাস্তা পুরোটাই কভার করে ফেলছে, তখন আবার দাঁড়িয়ে যেতে হচ্ছে। এদিকে সূর্য অস্ত যাবার সময় হয়ে এলো, তাই ট্রেকিং রুটের সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বৈষ্ণোদেবী পাহাড়ের দৃশ্য কিছুটা অন্যরকম দেখাচ্ছে। সূর্যাস্তের কমলা রঙের ছটায় পাহাড় কমলা রঙের আভার মধ্যে ট্রেকিং রুটের লাইটিং এ আবারও একটা সুন্দর রূপ ধারণ করেছে।
পাহাড়ের গা বেয়ে অনেকটা নিচে যে নীল রঙের শেড দেখতে পাচ্ছেন, ওই শেডের ভিতরের রাস্তা দিয়েই আমরা এতক্ষণ আসছিলাম। অনেকটাই উপরে উঠে গেছি বলে রাস্তাটা অনেকটা নিচে ও ভয়ঙ্কর লাগছে। এইভাবে আরও কিছুটা পথ হাঁটবার পর দেখা গেল বৈষ্ণোদেবী শ্রীন বোর্ডের সত্য ভোজনালয়। এইরকম ভোজনালয়, টয়লেট সবকিছুই পাবেন এই ট্রেকিং রুটে। এখানকার ব্যবস্থাও খুব সুন্দর। হেঁটেই চলেছি, পথের আর শেষ নেই। আরও কিছুটা যেতেই চলে এলো হেমকোঠি। এই হেমকোঠি থেকে ভবন এখনো প্রায় 2 কিলোমিটার মতো। এখানে যাত্রী বিশ্রামাগার ও ভোজনালয় আছে। ইচ্ছা হলে এখানেও কিছুটা বিশ্রাম নিয়ে নিতে পারবেন। মাতাদির মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি, আর 2 কিলোমিটার মতো বাকি আছে। এবারে সত্যি কষ্ট হচ্ছে, একদম সোজা খাড়া রাস্তা। দেখিয়ে দিই একবার আপনাদের। রাস্তার প্রতিটা ব্যাগ খুবই খাড়া উঁচু, আর আমরা একদম কাছেই চলে এসেছি। তাই ভগবানের দর্শন পাবার আগে কিছুটা কষ্ট তো পেতেই হয়। তবে এই ট্রেকিং রুটটি বেশ আরামদায়ক ট্রেক বলেই মনে হয়েছে, কারণ অন্য পাহাড়ের তুলনায় এই পাহাড়ে সবসময় বেশ ঠান্ডা বাতাস বইছে। অবশেষে রাস্তার ধারে নেটের ফাঁক দিয়ে ওই দূরে ভবন এর দর্শন পাওয়া গেল। নেটের ওপর দিয়ে পাহাড়ের দিকে তাকালে শুধু ট্রেকিং রুটগুলো দেখা যাচ্ছে। আমার সাথে রয়েছে সুমন, ও লাঠি নিয়েই হাঁটছে প্রথম থেকে। আমি এখনো লাঠি নিইনি, প্রয়োজন হলে নিতে হবে। এবারে ভবন আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, যদিও অনেকটাই দূরে আছি আমরা। চলুন আরও কিছুটা যাওয়া যাক। পৌঁছে যাচ্ছি, প্রায় ভবনের কাছাকাছি। দূর থেকে হলেও বেশ পরিষ্কারভাবেই এবারে ভবন এর দর্শন পেলাম। বৈদ্যুতিক লাইটে ভবন অপূর্ব দেখাচ্ছে। ভবন এ যাবার আগে আপনার কাছে থাকা সব জিনিসপত্র বৈষ্ণোদেবী শ্রীন বোর্ডের নিঃশুল্ক লকারে চাবি দিয়ে রেখে যেতে হবে। মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই ভিতরে নিয়ে যাওয়া যাবে না, সবই লকারে রেখে তারপর আমরা দর্শন করতে গেলাম। এবারে আমরা পৌঁছেই গেলাম বৈষ্ণোদেবী ভবনে। রওনা হবার পর থেকে পৌঁছাতে সময় লাগলো 4.5 ঘন্টার একটু বেশি, প্রায় 5 ঘন্টা মতো। এরপরে ভিতরের আর কোনো ছবি আর দেখানো যাবে না, কারণ ভিতরে ক্যামেরা, মোবাইল সব সম্পূর্ণ নিষিদ্ধ। বৈষ্ণোদেবীর আসল মূর্তি রয়েছে ভবন এর একদম উপরতলায়। প্রায় 5 থেকে 6 তলা উপরে উঠে তারপর বৈষ্ণোদেবী গুহা ও মূর্তির দর্শন পেলাম। আমরা এই রাতের সময় আসায় মন্দিরে দর্শনার্থীদের লাইন অনেক কম ছিল, তাই আমরা খুবই অল্প সময়ের মধ্যে বেশ ভালোভাবেই দর্শন পেয়েছি। ভবনের মধ্যে রয়েছে মাতারানীর পাথরের মূর্তি। এছাড়াও গর্ভগৃহে পবিত্র গুহার ভিতরে দেবী নিজেকে পবিত্র পিণ্ডি রূপে প্রকাশ করেছেন এবং মাতাকে তাঁর 3টি রূপে মহাকালী, মহালক্ষ্মী এবং মাতা সরস্বতীতে প্রকাশ করেছেন। এই মন্দিরটি সমস্ত শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র একটি স্থান, কারণ এখানে মাতা সতীর খুলি পড়েছিল। ভারতের প্রায় সকল হিন্দু ধর্মের মানুষেরা মাতা বৈষ্ণো দেবীকে অত্যন্ত শক্তিশালী দেবী হিসাবে এবং তাঁর ভক্তদের সকলের ইচ্ছা পূরণ করার জন্য মানেন। এই ছিল এবছরের বৈষ্ণোদেবী যাত্রাপথের ভিডিও। এই ভিডিও সম্বন্ধীয় কোনো রকম জানবার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।